কিন্তু আরব আমিরাতের দেশ সৌদি আরব, কাতার, ওমান, ইন্দোনেশিয়া আর যত মুসলিম কান্ট্রি ওগুলো আছে এন্টার মধ্যে মুসলমানের একটা রেওয়াজ আছে যে তারা যাকাতের পয়সা করে সারা বছর আলাদা করিয়া কি করে, যদি সমাজে একজন গরিব মানুষ থাকে তারে দিলায়, অর্থাৎ এমন যাকাত এক বছরে মানুষে পায় যে 12 বছর সে মানুষে যাকাত দেওয়া শুরু করিলায়। ওদিকে এই সমস্ত দেশে গরিব টুকাইয়া পাওয়া যায় না, আর আমার দেশের মধ্যে গরিবী দূর হয় না। কারণ গরিবী দূর হইতো খান তাকিন সুদে, আর সুদে এমনও তো তুমি চালারায় আর যাকাত বন করি তুই দিছো, তাহলে গরিবী মুসলমানের কাছ তাকিন আপনার দূর হইব কিলা? সুদে গরিবের মাথা তো অত্যাচার করতা, কোটিপতি বেটা সুদের টাকা দিয়া গরিবের মাথা বেশিয়া খারায়, আর কি করতা তুমি ধনী হইয়া যাকাত আদায় করতায় না, অর্থাৎ একতরফা গরিবের মাথা আপনার সুদ করে খার, আর কি খান না ওগু গরিব রহিত না ঠিক হইতো চাবল আপনারা ডিসিশন নেওয়া। একতরফা গরিব মানে কার কি খান না। বর্তমানে যদি কোনো মানুষ বিপদে পড়িয়া উঠিয়া হয় ভাই আমার হুড়ি ঘুরবিয়া পুরা সাহায্য করো, 1 মাস বাদে দিলেই গর তৈয়া উঠিয়া কইব আমার হাতে কোনো পয়সা নাই, কইব কি হইতো না আসাও তোমার হাতে পয়সা নাই। তা কত ধরনের বলছেন মাছ জানলে বহুত করে মাথা যায়, আসাও তো এত পয়সা নাই, পয়সা তো করো ওখান হইব, আসলে কি পিলে দিত না, দিলে কি হইব ভালো হইব। অসহায় হত দরিদ্র মানুষরে সাহায্য করলে আল্লাহর দয়া মিলে, আল্লাহর মায়া মিলে। যদি মানুষের দয়া করো না তাহলে আল্লাহর দয়ার আশা করিও না। তুমি খান্দরে আল্লাহ আমারে আমার বুয়া গুতারে ঘুরি দিও, আমার বুয়া গুতারে গু আল্লাহ বড় সুন্দর নাতি গু দিও, আমার বুয়ার বড় চাকরি দিও। ওই যে তুমি আল্লাহর দয়ার আশা করতাই আল্লাহর কাছে, এটা দয়া তুমি হইতাই না। কারণ কি তুমি মানুষের দয়া করতাই পারতাই না, তুমি মানুষের মায়া করতাই পারতাই না, তুমি খালি মালিকের দয়া ছাড়া হওয়া সম্ভব হইব না। গতিকে মানুষের দয়া করুক বা টাকা করে দিয়া সাহায্য করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আগুই দিবা। আর সুদরে বর্জন করুক, যাকাত সিস্টেমেটিক আলোতে আপনারা বাটুকা, আপনার শোনার প্রতি যেইভাবে উলামায়ে কেরামর মত লইয়া সেইভাবে আপনি কি করুক আদায় করুক। ফিতরা দিন নানি ফিতরা আল্লাহ কত ধনী মানে ফিতরা 60 টাকা না 62 টাকা, 1 টাকা 2 টাকা আলোচনা করতে করতে মরে যেতে চায়। বুঝা যায় 2 টাকা তারা সম্পত্তি হয়ে গেছে, আছে কি আছে না আছে। বুঝা যায় 62-63 টাকা খালি ফোন মারতে মারতে শেষ। বুঝা যায় 3 টাকা 4 টাকা চারা তার সম্পত্তি আমার, তুমি বেশ দিলেও না, তোমার তো কমতো না, কমবনি না। ওদিকে আপনার ভিতরে আপনি আদায় করতাম, বকরা ঈদের মধ্যে আপনি কি করুক গোস্ত আপনি দিতাম, অনেক কুরবানি আপনি জবাই করতাম, আপনি কুরবানি দিতাই, কুরবানিটা আপনার আল্লাহর লাগি তো কোনো মানুষরে দেখাইবার লাগি নাই। আজকে মুসলিম শরীফের হাদিস আপনারা দেখলাম কি মিলে, যদি কোন ইবাদত বন্দেগী আল্লাহর লাগি হইয়া থাকে তাহলে কি হইব আল্লাহ কবুল করবা, আর মানুষ দেখানির লাগি যদি নুমাইশর লাগি হয় তাহলে আল্লাহ কবুল করতা না। কিয়ামতের দিন সেই ব্যক্তির আল্লাহ কইবা যারা দেখাইবার লাগি তুই ইবাদত করলে তার কাছে তুই সওয়াবান বাটির তোমার মানে সব দিতে পারেননি পারেন না। এই বকরাই তো গরিয়ে গুলিলে ছাগলে গুলিলে মুরুকা আসার বয়ার লইলে এই আটি আটি গাঁত করবো কেন বলে আমি তো রে ভাই এবার বড় গরিয়ে গু দিয়া কুরবানি এটা কি? এটার দ্বারা সমাজের মধ্যে খারাপ। একজনে কুরবানি যদি দিতে পারে না তাহলে কি হয়? হে শর্মে আর মানুষের কাছে মুখ ধুইতে পারে না। গতিকে সমাজে এমন হালত হইতো যে কোন মানুষে তার অর্থনৈতিক দিক দিয়ে যে হালত আছে ও হালতে সে কুরবানির আদায় করতো, কোন বাকি শিক্ষি করতো না, মানুষের দেখাইবার লাগি খালি নুমাইশ করবার লাগিয়া ঋণগ্রস্ত হইয়া কুরবানি দিত না। অর্থাৎ যে হালতে আছে ও হালতে কুরবানি আদায় করতো। কোন মানুষের মানুষের দেখাইবার লাগিয়া কুরবানি না দিলে